হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 3টা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলে এসেছি, মানে এপিসোড 11, 12 এবং 13। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে এই এপিসোডের কিছুই বুঝবে না। তাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, যেখানে 1 থেকে 10 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করা হয়েছে। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো 11 নম্বর এপিসোডের শুরুতেই আমাদেরকে চিওকে দেখানো হয়। চিও কাকাশির ওপর আক্রমণ করে, কিন্তু আমাদের নারুটো শ্যাডো ক্লোনের মাধ্যমে আক্রমণগুলো আটকে দেয়। তখন নারুটো বলে, আপনি কেন একে মারতে চাচ্ছেন? চিও বলে, তুমি সরে যাও, আমি এই সাদা চুলওয়ালা লোকটাকে মেরে ফেলবো। তখনই সেখানে এবিজো চলে আসে। এবিজো বলে, দিদি, এটা সেই সাদা চুলওয়ালা লোকটা না, সে তো অনেক আগেই মারা গিয়েছে। তখন চিও ভালো করে দেখে বুঝতে পারে, হ্যাঁ, এটা সে নয়, কাকাশি তার মতো দেখতে, তাই চিও তাকে মারতে গিয়েছিল। তখন কাকুরা আবার ব্যথায় ছটফট করতে শুরু করে। তখন সাকুরা বলে, আমি দেখছি, এবং সবাইকে সে বাইরে পাঠিয়ে দেয়। সে তাকে ভালো করে চেক আপ করতে থাকে। সাকুরা বলে, শত্রু এর উপর একটা সাংঘাতিক বিষ প্রয়োগ করেছে, যেটা মাসেল টিস্যুর ওপর অ্যাটাক করে মাসেল টিস্যুর সেলস ধ্বংস করে দেয়। আমি এর অ্যান্টিডোট তৈরি করতে পারবো কিনা আমি নিজেও জানি না, বাট আমি চেষ্টা করব। তার জন্য আমি যা চাইবো আপনারা আমাকে তাই দিবেন এবং তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। এটা করা এতটা সহজ হবে না, তাও আমাদের জন্য আর কোনো রাস্তা খোলা নেই, তাই আমাকে এটা পারতেই হবে। অন্যদিকে আকাশকিরা গার শরীর থেকে ওয়ান্টেলকে বের করতেছে। তখন সাকুরা জলের মাধ্যমে একটি বাবলস তৈরি করে এবং সেই বাবলসটা কাঙ্কুরোর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর অন্য হাত দিয়ে চাকরা ফোকাস করে কাঙ্কুরোর হার্টে থাকা বিষগুলো আস্তে আস্তে বের করে ফেলে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এভাবে সে অনেকবার শরীরে বাবলস ঢুকিয়ে বিষ বের করতে থাকে। নারুটো তখন বলে, কাকাশি সেন্সি, এই বয়স্ক মহিলা যে লিভ ভিলেজে থাকা সাদা চুলওয়ালা লোকটার কথা বলছিল, সে আসলে কে? কাকাশি বলে, তিনি হচ্ছেন আমার বাবা। আমাদের সাকুরা তখনও বিষ বের করেই যাচ্ছে। সাকুরা বলে, আমি সব বিষ বডি থেকে বের করে দিয়েছি, এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি এর অ্যান্টিডোট তৈরি করছি। তোমরা আমাকে মেডিসিনের লিস্ট দাও যেটা এই ভিলেজে পাওয়া যায়, এবং আমি যে বিষ বের করেছি এর কিছু অংশ রেখে দিবে, যেটা অ্যান্টিডোট তৈরিতে খুবই কাজে আসবে। তখন লিভ ভিলেজ থেকে একটা মেসেজ টিম কাকাশির উদ্দেশ্যে পাঠানো হয়। সেখানে লেখা ছিল টিম গাইকে তাদের ব্যাকআপ হিসেবে পাঠানো হচ্ছে। নারুটো বলে, ঠিক আছে, এখন আর আমাদের সময় নষ্ট করা চলবে না, আমি এখনই যাচ্ছি আকাশকিদের ধরতে। কাকাশি বলে, নারুটো, তুমি ভালোই ডায়লগ দিতে পারো, কিন্তু তুমি কি জানো তারা কোথায় আছে? নারুটো তখন থেমে যায়। তখন আমাদের কাঙ্কুরো হুঁশে ফিরে আসে। কাকাশি বলে, আপনি কি আমাদের সেই জায়গাটা দেখাতে পারবেন যেখানে কাঙ্কুরোদের ফাইট হয়েছিল? আমি খুব ভালো ট্র্যাকিং করতে পারি। কাঙ্কুরো বলে, ওখানে ট্র্যাকিং করতে যাওয়ার কোনোই দরকার নেই, তোমরা আমার পাপেটগুলো এনেছো না? অন্যদিকে সাকুরা অ্যান্টিডোট তৈরি করছে। সাকুরা বলে, আমি ভাবতেই পারিনি যে স্যান্ড ভিলেজে এত ধরনের ভ্যারাইটির গাছ পাবো। সেখানে থেকে একজন ডাক্তার বলে, বালিতে ঔষধি গাছ জন্মাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। সাকুরা বলে, আমি এগুলো দিয়ে 3টা অ্যান্টিডোট তৈরি করতে পারবো। অন্যদিকে কাঙ্কুরো বলে, ওরা 2 জন ছিল, ওদের মধ্যে একজনের কাপড়ের টুকরো আমার কাছে আছে, আমি বেহুশ হওয়ার আগে ছিঁড়ে রেখেছিলাম। তখন কাকাশি বলে, এতে আমাদের গাড়াকে খুঁজতে আরো সুবিধা হবে। তখন কাকাশি কয়েকটা ট্র্যাকিং ডগকে সামান করে এবং সবগুলো ডগকে সেই কাপড়ের টুকরো শুকায় আর বলে, এই লোকটা কোথায় আছে খোঁজ লাগাও। তখন সেই কুকুরগুলো সেখান থেকে চলে যায়। চিও বলে, কাঙ্কুরো, তোমার যার সাথে লড়াই হয়েছিল তার নাম কি সাসুরি? কাঙ্কুরো বলে, হ্যাঁ। কাকাশি তখন চিওকে বলে, তাহলে মনে হচ্ছে আপনি আকাশকিদের ব্যাপারে অনেক কিছু জানেন, প্লিজ আমাদের বলুন। এদিকে আমাদের সাকুরা অ্যান্টিডোট তৈরি করে ফেলেছে, কিন্তু এবার এটা টেস্ট করার পালা যে এটা কাজ করবে কিনা। তখন সে বিষের উপর একটু অ্যান্টিডোট দেয় এবং আমরা দেখতে পাই অ্যান্টিডোট তৈরি সফল হয়েছে। সাকুরা তখন কাঙ্কুরোকে সেই অ্যান্টিডোটটি খাইয়ে দেয় এবং বলে, তোমার দেহ থেকে সমস্ত বিষ বের হয়ে গিয়েছে, তোমাকে শুধু এখন রেস্ট নিতে হবে, তুমি এখানে রেস্ট করো। কাকাশি বলে, আমরা কাল সকালে এখান থেকে গাড়ার উদ্দেশ্যে রওনা দেব। তখন কাঙ্কুরো বলে, নারুটো, আমার ছোট ভাই মানে গাড়াকে বাঁচিয়ে এনো। নারুটো বলে, তোমার কোনো চিন্তা নেই, গাড়াকে আমি বাঁচিয়ে আনবই। আর এখানেই আমাদের 11 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 12 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কাকাশির যে ট্র্যাকিং ডগগুলো ছিল তারা আকাশকিদের সন্ধান পেয়ে গিয়েছে। অন্যদিকে আকাশকিরা এখনো গাড়ার মধ্যে থেকে টেল বিস্ট বের করছে। স্যান্ড ভিলেজে চিও তখন 2টা পাপেট সাথে নিয়ে নেয় যাতে সে শাশুড়িকে হারাতে পারে। তার মানে কালকে কাকাশিদের সাথে লেডি চিও যাচ্ছে। পরদিন সকালে কাকাশির ডগ বলতেছে যে গাড়াকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তখন নারুটো খাট থেকে পড়ে যায় আর তখন সেখান থেকে ডগটি চলে যায়। কাকাশি বলে, নারুটো, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, আমি আকাশকিদের সন্ধান পেয়ে গিয়েছি। কাঙ্কুরো যেই রুমে ছিল সেই রুমের সামনে তেমারিকে এক নিনজা বলে, লিভ নিনজারা আকাশকিদের সন্ধান পেয়ে গিয়েছে, তারা এখনই বের হবে।
তেমারি বলে আমরাও যাব, তাড়াতাড়ি একটি শক্তিশালী টিম তৈরি করো। তখন আমরা দেখতে পাই কাকাশিরা রেডি হয়ে তেমারির টিমের জন্য ওয়েট করছে। তখন সেখানে তেমারিদের টিম চলে আসে। যখনই তারা গাড়ার উদ্দেশ্যে রওনা দেবে তখন সেখানে বাকি চলে আসে আর বলে তেমারি তোমাদের ভিলেজেই থেকে যেতে হবে বর্ডার পাহারা দেওয়ার জন্য, কারণ যদি অন্যান্য ভিলেজ জানতে পারে কাজেগাকে নেই তাহলে তারা আক্রমণ করতে পারে, তাই তোমাকে থাকতে হবে। তেমারি বলে আপনি বুঝতেছেন না কেন, আমাদেরকে গাড়াকে ফিরিয়ে আনতে যেতেই হবে। পাখি বলে এই অর্ডার উপর থেকে এসেছে। তখন আবার উপর থেকে চিও বলে কিন্তু আমি যাবই, হয়তোবা আমি বুড়ি হয়েছি কিন্তু জুৎসু ভুলিনি। তারপর লিভ নিনজাদের স্যান্ড নিনজারা বিদায় জানায়। অন্যদিকে কাঙ্কুরো বলে আজ যদি আমার এই অবস্থা না হলো তাহলে আমি গাড়াকে বাঁচাতে যেতে পারতাম। যাই হোক টিম গাই এখনো স্যান্ড ভিলেজের দিকে যাচ্ছে আর তখনই সেখানে পাকুন চলে আসে, মানে কাকাশির সেই ট্র্যাকিং ডগটি। অন্যদিকে সাকুরা নারুটোকে বলে তোমার পিছনে কতজন আকাশকি পড়ে আছে। নারুটো বলে জানে না। কাকাশি বলে 3 বছর আগে 2 জন এসেছিল নারুটোর খোঁজে। সাকুরা বলে কিন্তু তখন নারুটোকে তো কিছুই করেনি। কাকাশি বলে হয়তোবা নারুটোর সাথে মাস্টার জিরায়া ছিল তাই। রিচিও বলে তোমার ধারণা একদম ভুল, তারা আসলে কিছু সময় চেয়েছিল টেল বিচ তৈরি করার জন্য। গাড়ার কাছে আছে 1 টেল, নারুটোর কাছে আছে 9 টেল, এরকম আরো 7টি টেল রয়েছে। আকাশকিরা এই 9টা টেলের শক্তি পেতে চায়, তাই তারা এত কিছু করেছে। পাকুন বলে আকাশকিরা ল্যান্ড অফ ভিলেজের একটি গুহায় আছে, তাই তোমাদের স্যান্ড ভিলেজে না গিয়ে সরাসরি সেখানে যেতে হবে, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। তারপর তারা চলে যায়, কিন্তু তাদের এই কথা শুনে ফেলে আকাশকির একজন মেম্বার। আমরা দেখি এখনো গাড়ার টেল বিস্ট বের করতে সময় লাগবে। তখন সেই মেম্বার বলে শত্রুরা আমাদের দিকেই আসছে, আর এ কোনো সাধারণ শত্রু নয়লা, এ হচ্ছে লিভ নিনজা তাইজুৎসু মাস্টার গাই। তখন কিসামে বলে গাইকে আমার উপর ছেড়ে দাও, আমি ওর থেকে প্রতিশোধ নিব। তখনই আমরা দেখতে পাই শুধু কিসামেই নয় ইতাচিও আছে, কারণ কিসামে আটকাবে টিম গাইকে আর ইতাচি আটকাবে টিম কাকাশিকে। তারা একটা জুৎসু করে, এই জুৎসু সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। আমরা দেখি টিম গাই সামনের দিকে আগাচ্ছে আর তখনই পাকুন শত্রুকে উপলব্ধি করতে পায়। নেজি তখন ব্যাকুগানের মাধ্যমে খোঁজ করতে থাকে, তখনই তাদের পিছন থেকে আক্রমণ হয় আর আক্রমণটি করেছে কিসামে। অন্যদিকে টিম কাকাশির সামনে চলে আসে ইতাচি উচিহা। নেজি বলে এটা অসম্ভব, এ তো আমাদের থেকে শক্তিশালী। আর এখানে আমাদের 12 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 13 নম্বর এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় নারুটোদের পথ ইতাচি আটকেছে। তখন ইতাচি গেনজুৎসু করতে শুরু করে। কাকাশি বলে যাই হয়ে যাক না কেন ওর চোখের দিকে কেউ তাকাবে না। অন্যদিকে কিসামে ওয়াটার স্টাইল জুৎসু করে। কাকাশি বলে তোমরা যদি ওর চোখের দিকে না তাকাও তবে তোমরা ওর গেনজুৎসুর প্রভাবে পড়বে না। সাকুরা বলে তাহলে কিভাবে ফাইট করব? কাকাশি বলে ওর বডির মুভমেন্ট খেয়াল করে বুঝতে হবে যে ও পরবর্তী মুভমেন্ট কি হতে চলেছে। সাকুরা বলে এভাবে ফাইট করা তো অসম্ভব। অন্যদিকে আমাদের কিসামে ওয়াটার স্টাইল জুৎসু করে ফেলেছে আর টিম গাই সেগুলো ডস করছে। কাকাশি বলে ইতাচি আমি তোমার একটা দুর্বলতা জেনে গিয়েছি, তুমি যখন গেনজুৎসু করো গেনজুৎসুতে তোমার অনেক চাকরা নষ্ট হয়, তোমার শারিনগানও অনেক দুর্বল হয়ে যায় আর তাই তুমিও অনেক দুর্বল হয়ে পড়ো। ইতাচি বলে বা ভাইস্তে তুমি তো অনেক কিছু জেনে গিয়েছো আমার সম্পর্কে। আর তখন কাকাশি তার শারিনগান ওপেন করে, কিসামে তখন অ্যাটাক করে। গাই মিস হারিকেন জুৎসু করে, কিন্তু এটা ছিল ওয়াটার কলম। অন্যদিকে গাড়ার টেল বিস্ট এখনো পুরোপুরি বের হয়নি। কিসামে আবার আক্রমণ করে, তখন রকলি কিসামের তরোয়ালে একটি কিক করে আর তরোয়ালটি ছিটকে যায়। নেজি তখন কিসামেকে জুৎসুর মাধ্যমে দূরে ধাক্কা দেয়, কিন্তু তখন কিসামে তার তরোয়ালটি পেয়ে যায়। টেনটেন কিসামের ওপর সুরিকেন দিয়ে তৈরি একটা বল দিয়ে আক্রমণ করে, যেটাতে পেপার বোম সেট করা ছিল। তখন সেটি ব্লাস্ট করে, কিন্তু কিসামে পালিয়ে যায়। কিসামে পানির নিচ থেকে উঠে আসে আর বলে এই লড়াইটা অনেক মজাদার হতে চলেছে। অন্যদিকে কাকাশি বলে আমি আগের লড়াইয়ে তোমাকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু আমি এখন আগের মতো আর কোনো ভুল করব না। নারুটো বলে হ্যাঁ আমিও আর আগের মতো নেই। কাকাশি বলে নারুটো তুমি একে আমার উপর ছেড়ে দাও, তোমরা শুধু পেছন থেকে আমাকে কাভার দিবে, কারণ এইবার আমি কোনো ভুল করতে চাই না। অন্যদিকে গায়ে বলে আমি একে মেরে চানাচুর বানিয়ে দেব, তোমরা শুধু মুড়ি মাখিয়ে খাবা। আর তখনই শুরু হয় আমাদের কাঙ্ক্ষিত ফাইট, কিন্তু কিসামে তাদের আমচুর বানিয়ে দিচ্ছিল। টেন তখন পেপার বোম ছুরিকেন অ্যাটাক করে এবং ব্লাস্ট করে, কিন্তু কিসামের কিছুই হয় না। অন্যদিকে শুরু হয় ইতাচির সাথে টিম কাকাশির ফাইট। কাকাশি ইতাচিকে অ্যাটাক করে, ইতাচি হাত দিয়ে অ্যাটাক আটকে দেয়। তখনই ইতাচির একটা শ্যাডো ক্লোন নারুটোর দিকে দৌড় দেয়। আমাদের নারুটো তখন রাসেনগানের মাধ্যমে ইতাচির বডিতে আক্রমণ করে, বাট এটাও ছিল ইতাচির শ্যাডো ক্লোন। তখন নারুটো দেখে কাকাশি, সাকুরা ও লেডি চিও মাটিতে পড়ে আছে। সাকুরা আস্তে আস্তে উঠতেছে, নারুটো তার দিকে দৌড় দেয়,
কিন্তু এটাও ছিল ইতাচির শ্যাডো ক্লোন। অন্যদিকে গাই কিসামের সাথে লড়াই করে কিসামের তলোয়ারটি হাতিয়ে নিয়েছে এবং টিম গাই কিসামের ওপর আক্রমণ করেছে, কিন্তু কিসামে ওয়াটার ক্লোনের মাধ্যমে তাদের আক্রমণ থেকে বেঁচে গিয়েছে। কিসামে তখন ওয়াটার বল তৈরি করে এবং নেজি 10-10 এবং রক লিকে তার ভিতর বন্দি করে নেয়। গাই যখনই আক্রমণ করতে যাবে তখনই কিসামের তরোয়াল থেকে কাঁটা বের হয় এবং গায়ের হাতে আঘাত করে। অন্যদিকে নারুটো ইতাচির গেনজুৎসুতে ফেসে যায়। তো তোমাদের কি মনে হয় নারুটো কি ইতাচিকে হারাতে পারবে? এটা দেখার জন্য তোমাদের পরবর্তী এপিসোডগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।